এই হতচ্ছাড়া নির্বোধ মূর্খ দেখবেন না কিউট বুবু, আমি একটা কিউট বুবু বলি কাকে? অসীম সরকারকে। অসীম সরকার নাম শুনেছেন না আপনারা? আরে সারা পৃথিবীর মুসলমানদের কাছে এ একটা নির্লজ্জ নোংরা মূর্খ প্রমাণ হয়েছে। এই মূর্খ কি বলেছে আপনারা জানেন না? জানেন না? সবাই জানেন। আচ্ছা, এই লোকটা ভারতবর্ষের না অন্য কোথার আপনাদের জানা আছে? এ তো মাল বাংলাদেশের। এই বাংলাদেশের এক বাউল চরিত্রের মানুষ ছিল। এই বাউল ছিল, আর বাউলদের ধর্মের যা বাউলদের যা আকীদা, তারা কখনো মুসলমান হতে পারে না। তো এই কিউট বুবু দেখবেন সুন্দর এক মহিলা যদি 65-70 বছর বয়স হয়ে যায় আর সাদা গায়ের রং যদি হয়, কোন জায়গাতে তার একটা তিলের দাগও নাই, এত সাদা। আর সেই মেয়েটার বয়স হয়ে গেছে, ও যদি শুধু খয়ের দিয়ে পান চিবিয়ে পিক পিক করে ফেলে, তার ঠোঁটটা কেমন লাল হবে। এ তো কিছু মানুষ বলবে যে এই বুড়ি যখন ছিল তখন কাকে না মাতিয়েছে, বলবে না? বলবে না? দেখতে কেমন? ওই বৃদ্ধা 80, 85, 75, 70 হোক, ওই বয়সের বৃদ্ধা মহিলার মতো এই কিউট বুবু, এই অসীম সরকার, এই নালায়েক এখনো লায়েক হতে পারেনি। আচ্ছা বলুন তো, আমাকে একটা কথা বলেন, কোরআন মাজিদ বদরের যুদ্ধে তখনই পুড়ে গেছে, এ কথা সত্য না মিথ্যা? কোরআনুল কারীমের এই উপরে এই মিথ্যা আরোপকারী ডাহা মিথ্যক চিতার ধোঁকাবাজ বেয়াদব নির্লজ্জ মূর্খর বাচ্চা মূর্খ, তখন কোরআন মাজিদ ভলিউম আকারে তো তখন কে তৈরি হয়নি। তাহলে কোরআন মাজিদ কি করে বদরের মাঠে পড়ে গেল? ইসলাম শিখতে গেলে তোমার মতো মালকে তোমার বাকি জীবন লেখাপড়া করার পর তোমাকে শিখতে হবে, অত সহজ কথা নয়। ইসলাম তুমি অতি সহজেই জেনে যাবে, কোরআনের আয়াতের ব্যাখ্যা তুমি অতি সহজেই বুঝতে পারবে। তাহলে খুব ভালোই হতো, তোমার মতো মূর্খ আর অমুসলমান থাকতো না, তুমি কবেই ইসলাম কবুল করে নিতে। এই অসীম সরকার নির্লজ্জ, সেও কোরআনের ওপরে কোরআনকে কালিমা লিপ্ত করেছে, মুসলমানদের ধর্মের ওপরে আঘাত এনেছে। আমরা তার উপরে তীব্র নিন্দার প্রতিবাদ করেছি। গত কয়েকদিন আগে ফেসবুকে একটা কথা ভাইরাল হয়েছে। এটা বেরেলি ভাই, বেরেলি আকীদা, সুন্নি জামাতের আকীদা ভাই বলেছে, আপনার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করলাম। আপনি কি শুনতে পাচ্ছেন? তো বলছে হ্যাঁ শুনতে পাচ্ছি। তো বলছে যে কোরআন মাজিদ যে আপনি অপব্যাখ্যা করেছেন, যে তর্জমা আপনি এখনো শিখেননি সে তো জানি না, তবে আপনি চ্যালেঞ্জ করেছে, আপনার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করলাম। কবে, কোথায়, কখন বসবেন? ও বলছে আমি বসতে রাজি আছি, আগে তোমরা কেসটা আমার উঠিয়ে নাও। তার মানে দুনিয়ার মুসলমান, ভারতের মুসলমান বিভিন্ন প্রান্ত থেকে এই নালায়েকের বিরুদ্ধে প্রত্যেকটা লোকাল থানায় এফআইআর করেছে। আল্লাহ, এই অসীম সরকারের মতো নির্লজ্জ বেয়াদবকে তুমি ইসলামের আলোতে নিয়ে আসো, অন্যথায় তুমি ধ্বংস করে দাও। জোরে বলেন আমিন। আজ তোমাদের মতো, তুমি তো বলেছিলে অকাপ সম্পত্তি নিয়েছে আর ঢোল বাজিয়ে তুমি বাউলগিরির কবিতা করে তুমি গেয়েছিলে। তোমার মতো অশ্রাব্য, তোমার মতো নির্লজ্জ অসীম সরকার হাজার ইসলামের দ্বিচারিতা, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে গেছে, সমালোচনা করছে, তুমিও করছো। এতে ইসলামের কোনো যায় আসে না। যতই ইসলামকে নিয়ে মাতামাতি করেছে, ততই ইসলাম সারা পৃথিবীতে বিকাশ ঘটেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি তোমার ভিতরে ন্যূনতম থাকতো, তাহলে তুমি কখনো ইসলামকে নিয়ে কোনো মন্তব্য করতে না। আর জেনে রাখবে, যারা ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে তারা ধ্বংস হয়েছে। অতএব তোমার মতো অসীম সরকারের মতো যারাই তোমার সঙ্গ দিয়ে, তোমার সঙ্গ পঙ্গ যত বিধায়ক বলো আর যত তোমাদের সংগঠনের লোক বলো না কেন, ইসলামের গায়ে যদি হাত দেবে তাহলে তোমরা অচিরেই ধ্বংস হবে। জোরে বলেন ইনশাআল্লাহ।
ফিরাউনের মতো নির্লজ্জকার মানুষ দুনিয়া থেকে ধ্বংস আল্লাহ করেছেন। নমরুদকে জুতা পিটা করেছে, আবু জাহালকে বদরের পান্ত্রায় হত্যা করা হয়েছে। তোমাদের মতো নির্লজ্জ ধ্বংস হবে চোখের সামনে, চোর বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজ আমি আপনার কাছে এই কথা বলতে এসেছি। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা নীতির কথা তোমরা মনে রাখো, আর একটা নীতির কথা তোমরা মনে রাখো। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একটি গাছের তলায় তরবারিটা লটকে দিয়ে তিনি একটু জিরিয়ে নিতে আছেন। এমন সময় বলবো এমন সময় বিশ্বনবীকে দেখতে পারত না। বিশ্বনবীর বিরুদ্ধে যারা দ্বিচারিতা করেছিল, নবীজি তরবারিটা গাছে লটকায় দিয়ে শোয়া দেখে নিয়েছিল। গাওরাস নামে একজন ও মুসলমান আল্লাহর নবীর কাছে চলে এলাম। বিশ্বনবী শোয়া অবস্থায় আছেন, তরবারিটা ডাল থেকে নামিয়ে নিয়ে গাওরাস নবীজিকে বলেন, কুমিয়া মুহাম্মদ, উঠে যান। আল্লাহর নবী উঠে গেলেন, আর এই গাওরাস বলতে শুরু করলাম, মাইয়ুমনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, আমার হাত থেকে আজ তোমার মতো নবীকে কে বাঁচাতে পারবে? আল্লাহর নবী বলেছিলেন, পৃথিবীর কাউকে ভয় করি না, ভয় করে একমাত্র কাকে? জোরে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে। বিশ্বনবী তিনি বলে বসলেন, আমাকে রক্ষা করবে আল্লাহ। কাফেরের হাত থেকে, অমুসলমানের হাত থেকে তরবারিটা পড়ে গেল। আল্লাহর নবী উঠে তুলে ধরলেন আর বললেন, ও গাওরাস, আমার হাত থেকে এবার তোমাকে কে বাঁচাবে? বিশ্বনবীর কথা শুনে কি এমন ভাষাতে নবীজি কথা বললেন আর কেমন করে তাকালেন, যার ভিতরটা প্রকম্পিত হয়ে গেল। জবান দিয়ে এই বাক্যটা বেরিয়ে আসলো, আমাকে বাঁচাতে যদি পারো তাহলে তুমি নবী বাঁচাতে পারবে। আল্লাহর নবী বললেন, ও গাওরাস, আমার নাম মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, তুমি বাড়ি ফিরে যাও, আমি তোমাকে হত্যা করতে আসি নাই। আমার নাম মুহাম্মদ, আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এক ওহী বার্তা বাহক, পৌঁছে দেওয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেছিলেন, বাশীরান ওয়া নাযীরা, আমি জাহান্নামের দুঃসংবাদ তোমাদের দিয়েছি, জাহান্নাম থেকে তোমাদের সতর্ককারী, জান্নাতের সুসংবাদ তোমাদের দেনেওয়ালা ছাড়া আর কিছুই নাই। বাবা গাওরাস, আমি যদি তোমাদের হত্যা করে দিই, কার কাছে তাওহীদের দাওয়াত দিয়ে যাব? গাওরাসে, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। গাওরাস বাড়ি ফিরে গেল। আশ্চর্য হয়ে নবীজির দিকে তাকিয়ে অবাক চিত্তে পিঠ ফিরে চলে গেল, বংশের লোকেদের কাছে গেল, নিজের পরিবারকে বলল, ও ভাইরা, আজ যে মানুষটার জন্য আমি রাত দিন কামাই করে যার গর্দনটা নামিয়ে নিয়ে এসে তোমাদের কাছে পুরস্কারের আশা করতাম, সেই মানুষটার চরিত্র দেখে আজকে আমি অবাক হয়ে গেলাম। পৃথিবীর জমিনে আমি এতদিন মানুষ দেখেছিলাম না, আমি আজকে মানুষ দেখলাম, আর বাকি কোনো মানুষ তার দৃষ্টিভঙ্গিতে তার কাছে আর হতে পারে না। অতএব শুনে নাও, আর দেরি করা যাবে না। বিশ্ব নবীর কাছে দল বল, বংশ বুনিয়াদ, পরিবার, চাচা, ভাই, বাবা, মা, আত্মীয় স্বজন দলবদ্ধ ভাবে এসে আল্লাহর নবীর কাছে দ্বারস্থ হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে যত ভুল করেছি আল্লাহ
আল্লাহর রাসূল আপনি আল্লাহর কাছে আমাদের ক্ষমা তলব করুন, আর দয়া করে আপনার মহব্বতের মন্ত্রটা আপনি পাঠ করায় দেন। বিশ্ব নবীর তিনি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারও জোরে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা, এই সাক্ষ্য প্রদান করা মানে একনিষ্ঠ চিত্তে আল্লাহর গোলাম হয়ে যাওয়া, মুসলমান হয়ে যাওয়া। যে ব্যক্তি যতই জীবনে পাপ করে পাপের পাহাড় জমিয়ে রেখেছে, একবার যদি জীবনের ভুল রাশিটাকে বুঝতে পারে আর যদি ফিরে আসে আল্লাহর কাছে নতজাম হয়ে যদি ক্ষমা চায়, জেনে রাখবেন বন্ধুরে আমার, এ কাহালগাঁও অত্র এলাকার মা বোনেরা, ভাই বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে এখনো আল্লাহর ক্ষমার দরওয়াজা এখনো ওপেন আছে, খোলা আছে। পৃথিবীর যত বড় অপরাধী ব্যক্তি হোক না কেন, এরা যদি আল্লাহর কাছে নতজাম হয়ে আল্লাহর কাছে নত শিরে যদি ক্ষমা চায়, সিজদায় অপনত হয়ে যায়, নামাজের অবস্থায়, নামাজের বাইরে দুঃখ বেদনা সবরের অবস্থায় যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত পাপ রাশিকে মাফ করে দেবে। বলেন বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার জননী মা, আজ এই কথা থেকে প্রতীয়মানিত হয় সারা বিশ্বের মুসলমান, ভারতের মুসলমান, উত্তর দিনাজপুরের মুসলমান, পশ্চিম বাংলার মুসলমান, বিহারের মুসলমান, যে যেখানে আছে না কেন, এই হলো সেই মুসলমান যে নিজের হাসি, নিজের কান্না, নিজের দুঃখ বেদনা সবটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সমর্পণ করে দিয়েছে। মুসলমান, আজকে যে অবস্থায় তুমি অবস্থান করো, এই অবস্থা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, জান্নাত হাসিল করা যাবে না, জীবনে কোনোদিন পরিত্রাণ পাওয়া যাবে না, কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে না। মুক্তি তো পাবে সে যে নিষ্পাপ, যে উদারতাকারী, যে ন্যায় নিষ্ঠাবান, সদাচরণকারী, নেক সলুককারী এবং সৎ আমল করেনেওয়ালা। মানে আমিলা আমালান, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যারা নেক আমলগুলো করে, এই ব্যক্তি ব্যতিরিকে তওবা করেনেওয়ালা, সিজদা দান করেনেওয়ালা, সিয়াম পালন করেনেওয়ালা, রুকু করেনেওয়ালা, সিজদা করেনেওয়ালা, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুদুদকে, সংবিধানকে সম্মান করেনেওয়ালা, হুদুদকে সংরক্ষণ করেনেওয়ালা, হেফাজত করেনেওয়ালা লোকেরাই পাবে আল্লাহর জান্নাত। তা ব্যতিরিকে কখনোই আল্লাহর কাছে প্রিয় হওয়া সম্ভব হবে না। অতএব আমি আপনার কাছে বলতে চাই, মুসলমানদের উপরে এসআইআর এসে যে এ দেশের তুমি নাগরিক না, এ দেশে তুমি থাকতে পারবে না, এ দেশে তুমি ভোটার, তুমি ভোট দিতে পারবে না, ভোট হারানো মানে সম্পত্তি হারানো, সম্পত্তি হারানো মানে নিজের বাসস্থান টাকাও হারানো, এই ছাড়া আর অন্য কিছু না। একটা মুসলিমকে যদি তারা ভোটার প্রমাণ করতে পারে, তাহলে এ দেশে তাকে থাকতে দেবে না। পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে থাকতে দেবে না। একমাত্র ईमानदार যদি হয়, तहज्जुद गुजारी वाला, नमाज पढ़ने वाला, तौबा करने वाला, सिजदा करने वाला, रुकू करने वाला, আল্লাহর প্রশংসা करने वाला, এই লোকটি আল্লাহর জমিনে কোথায় থাকবে তার নিশ্চয়তা ঠিক করে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। অতএব আমি আপনার কাছে এটা বলতে চাই, পৃথিবীতে থাকা না থাকা, ভারতে থাকা না পাকিস্তানে থাকা না বাংলাদেশে থাকা না আফগানিস্তানে থাকা না মিশরে থাকা না ফিলিস্তিনে থাকা না সৌদি আরবে থাকার ঠিক করে দেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব আজকে যারা মুসলিমদেরকে দেশে থাকতে দেবে না, এ ঠিক যতই তাদের হাতে ক্ষমতা থাকুক না কেন, এ ক্ষমতা মানে সমূলই সেটা ধ্বংস হয়ে যাবে। তারাই এ দেশে থাকতে পারবে কিনা? আরে যারা বড় বড় বাদ দিচ্ছে, এই আরএসএসদের এজেন্ডা নিয়ে যারা বড় বড় বাদ দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, এত বড় বড় কথা বলে আমরা তো অবাক হয়ে যাই। মুসলমানরা যদি কথা বলতো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যেত। এরা একটা কথা বলে যে আমরা হিন্দু রাষ্ট্র বানিয়ে ছাড়বো, বলে না? বলে না? এরা বলে
যদি আমরা পশ্চিম বাংলায় ক্ষমতা আসে তাহলে একটা মুসলমানকে দেশে থাকতে দেব না। আমরা ক্ষমতায় আসলে দেশকে হিন্দু রাষ্ট্র বানিয়ে ছাড়বো। এই কথা বলে না, বলে না? আসলে এরা কখনো কোনো মানুষ হতে পারে না, এদের মধ্যে মনুষ্যত্ব নেই। এরা কোনো ধর্মের লোক হতে পারে না। হিন্দুদের পুরাণ, ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত কখনোই এই হিংসাত্মক ভাষা এদের কিতাবের মধ্যে নেই। আজকের একটা প্রতিবেদন শুনলাম, আচ্ছা হিন্দু ধর্মের মধ্যে এই গরুর মাংস খাওয়া হারাম না হালাল? যেটা বলেন না, হালাল তো কথা ঠিক, কিন্তু তাদের মুখের ভাষা কি? আমাদের দেবতা, আমাদের মা, খাওয়া যাবে না, বলে না, বলে না? কিন্তু আজকে এক বিজেপি নেতা ও বলছে যে গো মাতা সব লাই, দেশি গাই গেলাম আমাদের গো মাতা, আর জার্সি গাই এরা হলো মিথন জার্সি, এটা খাওয়া যাবে। ওরে শালা তুই ছিলি কোথায় রে? তোর এ ফতোয়া দিসনি কেন? আগের কত হিন্দু গরুর গোছ খেতে পাইনি, তোর এই ফতোয়া আজকে পাস হয়েছে। তার জন্যই তো দীপক ব্যাপারী সবার সামনে গপ গপ করে কয়েক প্লেট গোছ মেরে দিল, কি না? শোনেন, একটা লোক উঠে যাবেন না, আমি আপনার কাছে সঠিক তথ্য দিতে চাই। গরুর মাংস সবচাইতে বেশি ভারতবর্ষের মধ্যে মুসলমানদের চেয়ে বেশি হিন্দুরা খায়। আর একটা কথা আপনাকে বলি, বড় বড় দেশে, দুবাই, সৌদি আরব, আরব বিদেশে এই গোস্ত রপ্তানি করার বড় বড় লাইসেন্স বা বড় বড় এই টেন্ডার দিয়েছে এই অমুসলমানগুলো। তুমি যাকে মা বলো তাকে কেমনে জবাই করে খাও? তোমরা বলো যে মিথ্যা কথা। আজকেই তুমি প্রতিবেদন দেখো, নিউজ চ্যানেলগুলো দেখো, সব জায়গাতে বলেছেন মিথুন জার্সি খাওয়া যাবে, দেশীয় গাই খাওয়া যাবে না। তাহলে কোনটা জার্সি আর কোনটা গাই? আমাদের দেশে আব্বারা গরু পালে, বাছুর হয়, তো আমরা তো জার্সি গরুটা আগে কিনি। এই জার্সি গরু 8 লিটার, 10 লিটার, 12 লিটার, 14 লিটার করে দুধ দেয়, ঠিক কিনা? তাহলে জার্সি গরুটা এটা দেশি গরু, আর এই গরুতে তো বেশি মানে দুধ দেয়, তো তোমাদের আরো বড় মা হওয়া দরকার ছিল। ইয়াবা কি করে মিথুন জার্সি হলো? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। তুমি কখন কি বলো? তোমাদের আব্বা, তোমাদের নেতা নাগপুরে বসে বসে যারা গুঠি চালছে, নেতা মনে হয় মূর্খ, তাই নেতার প্রজারা সব মূর্খ। আমি কাউকে কটাক্ষ করে বলতে চাই না, নিরীহ মানুষ যারা, ভালো করে শুনবেন, ক্যামেরা আপলোড হচ্ছে, নিরীহ মানুষ যারা, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, আর বৌদ্ধ হোক, আর মুসলিম হোক, তারা কখনোই অমানবিক নির্যাতনের উস্কানিমূলক ভাষা এবং মূর্খতা পূর্ণ কোনো তথ্য তারা জীবনে বলবে না, মানবে না। হিন্দুদের মধ্যেও আরএসএসদের নির্লজ্জকার নির্যাতনের কথা তারাও ঘৃণা করে। তার মানে বোঝা গেল সন্ত্রাস যারা, দেশের সন্ত্রাস যারা, তাদের কোনো ধর্ম হতে পারে না। অতএব অতএব তোমাদের কোনো ধর্ম নাই, তোমাদের কোনো জাত নাই, পাত নাই। তাই আমি বলতে চাই, মুসলিম আমি আপনি এক আল্লাহর আমরা দাসত্ব করি, গোলামি করি, ওই অমুসলমানদের জন্য দোয়া করব। আজকে আমরা বিশেষ করে দোয়া করব যারা এই ভারতের মাটিতে, যে তোমরা কালার চশমা পরে নিয়েছো, তোমাদের চশমায় যা তোমরা দেখতে পাও, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ চশমাটা খুলে ফেলে দিয়ে তাদেরকে তুমি হিদায়াত করো, যেটা বলেন আমিন। আর মুসলমানদেরকে বলবো, আপনারা আবেগের বশীভূতিতে গা ভাসিয়ে দিয়ে আপনার নিজের ঈমানকে জলাঞ্জলি দেবেন না। ও যুবক, ও যুবক, 1 জানুয়ারি নিউ হ্যাপি ইয়ারকে কেন্দ্র করে আজকে যে পয়সুলা, আজকে যে পিকনিক তোমরা শুরু করেছো, এটা মুসলমানদের আদর্শ হতে পারে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন,
عن ابن عمر رضي الله تعالى عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم من تسبح بقوم فهو منه বিশ্ব নবী বলেছেন, হযরত ওমর হাদিসটা বর্ণনা করেছেন, যে জাতি যে যার অনুকরণ করবে তার দলেই সে দলভুক্ত হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আপনার ছেলে, আপনি সুবহানাল্লাহ বলছেন, আপনার ছেলেটা যে মেসির মতো চুল কেটেছে, এই ছেলে কার দলে? আপনার ছেলেটা যে নিড়ে ছিঁড়া, দাপনা ছেঁড়া প্যান্ট, পাছার চুল পর্যন্ত বেরিয়েছে, এই ছিঁড়া প্যান্ট ই কার সুন্নত পালন করছে? আপনার বেটিটা যে টাইট ফিটিং প্যান্ট পরে শরীরের উঁচু নিচু সবকিছু বোঝা যাচ্ছে, এই মেয়েটা কোন নায়িকাকে অনুসরণ করে? একজন মহিলা 7 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে, একাই যাবে না। মুসলমানদের, আপনাদের উত্তর দিনাজপুরে আসছে কিনা বলতে পারবো না, আমাদের মুর্শিদাবাদ থেকে যখন আমি ফারাক্কা ঢুকছি, আমার পার্টনার আমার সাথী এসেছেন, আবার রাত্রে ফিরে যাব। তো ফারাক্কা ব্যারেজ বলে একটা মানে সেতু তো আছেই, কিন্তু ফারাক্কার ব্যারেজের বিরাট এরিয়া, হাজার হাজার বিঘা, মোটামুটি যা দেখলাম 10,000 বিঘা। তো সেখানে শুধুমাত্র গাড়ি আর মানুষ ছাড়া ঘাস দেখা যাচ্ছে না, সবাই পিকনিক করতে গেছে জানুয়ারির এই শীতে। আর ফারাক্কার ব্যারেজে যারা গেছে তারা সবাই অমুসলমান, 90% মুসলমান। মাইক বাজে না, এই যে মাইক বাজে না, এক্ষুনি বাজিয়ে দাও, ছায়াছবি গান ধুম ধাড়াক্কা বেজে যাবে, বিশাল বাজবে। আর এমন ডিজে বাজছে বুঝেন কিনা, ওই শরীরে যে বুক চেড়ি গেল হয় না, ইয়েও কাঁপছে। সুবহানাল্লাহ, এমন ভাবে বাজছে, অথচ দেখেন জালসার ওয়াজ বাজে না। আবার ঠিক যখন গান বাজিয়ে দেবেন, ওরে বাপ, এখানে টিকা যাবে না। মালদাতে চললো কয়েকদিন ধরে সিনেমার গায়ক, মানে নায়িকারা, যে গায়কের গায়িকারা, গায়ক আর গায়িকা, ওরে বাবা রে, এলো সেখানে যত অমুসলমান আছে তার থেকে বেশি সে সারা অন্ডের মুসলমানরা অংশগ্রহণ করে বিচিত্র অনুষ্ঠান হয়ে গেল। তাহলে এরা যে গায়িকার মতো চুল কাটে, যে নায়কের মতো চুল কাটো, যে নায়কের মতো বাড়ি কাটো, যে নায়ক, যে প্লেয়ার, এই মেসি বলো আর যেই বলো, অক্ষয় কুমার বলো, আমির খান বলো, শাহরুখ খান বলো, অজয় দেবগান বলো, আর দেব বলো, আর প্রসেনজিৎ বলো, এই তাদের মতো যারা চুল কেটেছো, ওদের সাথে তোমার কিয়ামতের মাঠে উঠবে, তোমার বাপ মায়ের সাথে তুমি উঠতে পারবে না। এখন থেকে তুমি সোচ্চার হয়ে যাও। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এজন্য যতগুলো বাবা বসে আছেন, আপনি যান, আপনার ছেলে এখনো শুয়ে আছে, জালসা শোনা বাদ দিয়ে মোবাইল গুতাচ্ছে, চলছে। জি, আপনার মেয়েটা মোবাইল ছাড়া কলেজ যায় না, আর বড় বাহানা রাজ্য সরকার করে দিয়েছে, ট্যাব আর মোবাইল দিয়ে নাকি মোবাইলই বলে লেখাপড়া। আর টিউশন টিচাররা বলে নোট পাঠিয়ে যায়, আর সেই নোটগুলো বলে সারা রাত জেগে পড়ে। আরে নোট পড়ে নাকি এখন কি পড়ে আল্লাহই জানে, কথা বোঝেন না? এগুলো হচ্ছে না। অতএব মেয়েকে মোবাইল দেওয়ার আগে, ছেলেকে মোবাইল দেওয়ার আগে তুমি সতর্কতা অবলম্বন করো। অতএব আমি আপনার কাছে বিশেষ কথা না বাড়িয়েই, এই রাত্রি 12:30 বাজতে যাচ্ছে, এখন আমার কথা হলো, আপনারা কি এক আল্লাহর দিকে ফিরে আসতে চান? হাত তুললাম জীবনে কত, ইনশাল্লাহ বললাম জীবনে কত, একটা ইনশাল্লাহর ওয়াদা ধরে রাখতে পারিনি। মুসলমানদের মধ্যে এই ইনশাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আসলে দিল থেকে বলে নাকি ওপর বলে আল্লাহ করিম? জি, একজন বলছে, ভাই আপনি মুসলমান, এমন ভাবে হাত তুলেছে, জামা না থাকলে আরো কিছু দেখা যেত। তাহলে আপনি মুসলমান? বলে অবশ্যই মুসলমান। তারপরে বললাম, আপনি নামাজ পড়েন? নামাজ পড়ি না, তবে আমার ঈমান ঠিক আছে। গো, এখানে মুহাদ্দিসিনগণ, বড় বড় পণ্ডিত আলেম, আমার জ্ঞানের থেকে তারা বড় জ্ঞানী মানুষ। আমি আপনার কাছে বলতে চাই, নামাজ না পড়লে তার ঈমান আছে? জোরে কথা বলেন না আপনারা?
যদি নামাজ না পড়ে কেউ মুসলিম দাবি করেন তাহলে সে বড় মিথ্যক, গাদ্দার, প্রতারক, ধোঁকাবাজ। আল্লাহ কসম করে বলছে আপনি মুসলমান না। হাদিস সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2641 বিশ্বনবী বলেন, ক্বালা আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটা অঙ্গীকার, ইকরার, প্রতিশ্রুতি, সেটা হলো কি? নামাজ। যারা নামাজ পড়ে তারা মুসলিম, আর যারা নামাজ পড়ে না তারা কাফির। এখন মুসলমানের পরিচয় আপনারা আমাকে দিতে গেলে আপনার জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এখানে যতগুলো লোক আছেন অ্যাটেনশন প্লিজ, চলে যাবেন না। যারা চলে যাচ্ছেন তারা ভুল করছেন, আমিও আপনাদের সাথে যাব। আজকে গত এই 5 ওয়াক্ত নামাজে কন্টিনিউ 5 বারই জামাত সহকারে নামাজ পড়েছেন যারা, তারা হাত তোলেন তো। 1 2 এখানে 4 5 6 7 8 জামাত সহকারে নামাজ পড়েছেন। জামাত ছুটেনি, 1 ওয়াক্ত ছুটেছে, ফেল আপনি। যাদের নামাজ যারা ছুটেনি তারা হাত তোলেন। যারা 5 বারই ফজর পড়েছেন, জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, তাকবীর সময় 1 রাকাতও ছুটেনি আছেন? এই 2-3টে মানুষ। আমি আব্দুল কাবির, আজকে আমারও গাড়িতে আসতে গিয়ে আমার জোহর ছুটে গেছে, তারপরে আমিও আজকে ফেল। কথা বলতেছেন না? পৃথিবীতে কোন মুসলমানের জামাত ছুটে যাবে বিনা ওজুরে, বিনা কারণে, তা হতে পারে না। মুসলমানদের ডায়েরিতে কাজা বলে কোনো অপশনই নয়। একজন মহিলার বাচ্চা ভূমিষ্ঠ করার জন্য লেবার রুমে উঠে গেছে, মেয়েটার বাচ্চা হওয়া রাস্তা দিয়ে কোনো কিছু ভেঙে আসেনি, তখন যদি আজান হয় জোহরের বা আসরের বা মাগরিবের বা এশার বা ফজরের, ওই অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে, তথাপিও তা মাপ নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন মানুষ 27 ডিগ্রি যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু একজন মা বাচ্চা যখন হয় তখন 57 ডিগ্রি যন্ত্রণা সহ্য করে, তারপরও আল্লাহ বলছেন তার জন্য নামাজ ক্ষমা নেই। তাহলে আপনার জন্য কি করে ক্ষমা হবে? হুঁশিয়ার, সাবধানতা অবলম্বন করে আল্লাহ তাবারক ওয়া তাআলার সান্নিধ্য লাভ করার চেষ্টা করুন। শেষ পরিশেষে একটি কথা বলতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণ করেছিলেন, যে সাহাবীরা, যে সমস্ত সাহাবীগণ, এই সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ